রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী চণ্ডীর আলোকে শ্রী শ্রী মা শারদা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিতবা প্রণমামি মুহুর্মুহু। মায়াশক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন। সাত্ত্বিকী, রাজসী ও তমসী প্রকৃতির ভেদে বিষ্ণু মায়া ত্রিবিধা। বেদান্ত মতে ঈশ্বর মায়াধীশ, জীব মায়াধীন। ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন, কিন্তু মায়া তাকে অভিভূত করতে পারে না। যেমন সাপের বিষ সাপের ক্ষতি করতে পারে না। মা শারদা ছিলেন চণ্ডীতে বর্ণিত বিষ্ণু মায়া। তিনি নিজে মায়া স্বীকার করে এ জগতে লীলা করে গেছেন। মায়ের ভাইঝি রাধুর বাপ মারা যায়। মা ছিল পাগলি। ওই ছোট্ট শিশু রাধুকে দেখিয়ে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়ে বলেন, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। একবার স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে বলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো। মা উত্তরে বলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। কেউ একজন মাকে প্রশ্ন করেছিলেন, মা, আপনার স্বরূপ কি মনে পড়ে না? মা বললেন, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি আমি? আবার এইসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে, কিন্তু আবার ভুলে যাই। তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। মায়ের সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই তাকে চিনতে পারা কঠিন। মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করেন, মা, আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? মা বললেন, আমি সংসারে আছি, সাধারণ বৃক্ষের ফল ভোগ করতে হবে, তাই আমার কান্না। অন্য একদিন রাধুর প্রতি মায়ের আসক্তি দেখে এক মহিলা বলেন, মা, আপনি দেখছি মায়ায় ঘোরবদ্ধ। মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই যে মায়া। আজকের পাঠের তথ্যসূত্র প্রাচীন সাধুদের কথা। স্বামী চেতনানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।